أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وجاء في الحديث الشريف عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان قال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من 1000 شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অগণিত শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে আমাদের প্রতীক্ষিত প্রত্যাশিত মাহে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, যে মাসের জন্য সরওয়ারে কায়নাত সরওয়ারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে দোয়া শুরু করে দিতেন। রজব মাসে দোয়া করতেন, শাবান মাসে দোয়া করতেন, রমজান আসা পর্যন্ত দোয়া করতেন এবং একদিন করে প্রতিদিন গুনে গুনে রাখতেন মাহে রমজানের আর কয়দিন বাকি। সেই মাহে রমজানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপনীত করেছেন। এটা অনেক মোবারক মাস, এটা অনেক মোবারক মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থানের মধ্যে যেমন একটি স্থানকে অপর স্থানের উপর ফজিলত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, ঠিক অনুরূপ ভাবে সময়ের ক্ষেত্রে কিছু সময়কে কিছু সময়ের উপর বরকত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, দান বানিয়েছেন, ফজিলত দান করেছেন। সারা পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভূমি, সারা পৃথিবীতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা যায়, সালাত আদায় করা যায়, কিন্তু মসজিদে আকসার মধ্যে সালাত আদায় করলে যে সওয়াব পাওয়া যাবে সাধারণ ভূমিতে সালাত আদায় করলে ওই সওয়াব পাওয়া যাবে না। আবার মসজিদে নববীতে যদি সালাত আদায় করা হয় তাহলে এর সওয়াব তো আরো বেড়ে যাবে। আর যদি বাইতুল্লাহ শরীফকে সামনে নিয়ে সালাত আদায় করা হয় তাহলে তো কথাই নেই। এভাবে এক একটি স্থানের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে অপর স্থান থেকে মর্যাদা দান করেছেন। মসজিদ একটি পবিত্র স্থান, এখানে সালাত আদায় করলেও হয়ে যায়, ঘরের মধ্যে মুসল্লা বিছিয়ে নামাজ পড়লেও নামাজ হয়ে যায়, বাজারের মধ্যে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। কিন্তু মসজিদের সাথে তো ঘর আর বাজারের তুলনা হয় না। মসজিদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে বেশি উত্তম, সবচেয়ে বেশি পছন্দের, মহব্বতের, ভালোবাসার জায়গা। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয় জায়গা, সবচেয়ে বেশি মহব্বতের জায়গা হলো মসজিদ।
এভাবে আমরা যেমন একটা অপরাধ, একটা অন্যায় মসজিদের বাহিরে করলো, মসজিদে করার কেউ সাহস করি না। মসজিদের বাইরে কেউ মোবাইল হাতে নিয়েছে, যা ইচ্ছে তা দেখেছে, কিন্তু মসজিদের মধ্যে আসার পর ওই সাহসটা আর হয় না। সেভাবে আমি কোথায় দেখতেছি, কার ঘরে বসে দেখতেছি? কারণ বাহিরে পাপ করলে তো পাপই, মসজিদে পাপ করলে পাপ, তবে বাহিরে তুলনায় মসজিদে যদি পাপ করা হয় তাহলে এটা চরম পর্যায়ের পাপ হয়ে যায়, এটা বিশাল মহা পাপ হয়ে যায়, অনেক বড় অপরাধ হয়ে যায়। ঠিক যেভাবে আমরা স্থানের তারতম্য করি, ঠিক আমাদেরকে সময়েরও তারতম্য করতে হবে। মায়ের রমজানের আগে যেভাবে চলেছি, রমজান মাস আসলেও ওইভাবে চলবো, ওইটা হতে পারে না। মায়ের রমজানের আগে যেভাবে কাটিয়েছি, সকাল বিকাল দুপুর নামাজের তোয়াক্কা করি নাই, কি দেখেছি, কি খেয়েছি, কি চেয়েছি, এগুলোর কোন তোয়াক্কা আমরা করি নাই। কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, তারতম্য করি নাই। মায়ের রমজানের মধ্যেও যদি এভাবে আমরা চলি, তাহলে আগে তো পাপ হয়েছে ঠিক আছে, কিন্তু মায়ের রমজানের পাপটা অনেক বড় পাপ হবে, যেটা আমরা কল্পনাও করতে পারবো না। আমরা যেভাবে খানায় কাবাকে মর্যাদা দিই, আমরা যেভাবে বাইতুল মাকদাসকে মর্যাদা দিই, আমরা যেভাবে মসজিদে নববীকে মর্যাদা দিই, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময়গুলোকে মর্যাদাবান করেছেন, অন্যান্য সময়ের তুলনায় এই সময়গুলোকে অনেক মর্যাদা দিতে হবে। নতুবা কি হবে? দুনিয়াও বরবাদ হবে, আখিরাত বরবাদ হবে। দুনিয়াতেও কাঁদতে কাঁদতে থাকতে হবে, কেঁদে কেঁদে দুনিয়া থেকে যেতে হবে, পরকালেও কাঁদতে হবে। এই দুনিয়াও শেষ, ওই দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, দুনিয়াও শেষ, বরবাদ। যদিও মনে হয় নিজে যেদিকে সেদিকে তাকাইলেই একটু ভালো লাগে, একটু ভালো খাইতে পারলে ভালো লাগে, এটা হারাম হোক আর হারাম হোক, একটু কথা বলতে পারলেই ভালো লাগে, এটা সত্য কথা হোক আর মিথ্যা কথা হোক, একটু গাল গল্প করতে পারলেই ভালো লাগে, এটা জায়েজ তরিকায় হোক আর না জায়েজ তরিকায় হোক। কিন্তু না না না, এসব কিছু এমনি যাবে না, সব কিছুর হিসাব নিকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের মতো একটি সুন্দর জীবন ব্যবস্থা দান করেছেন। এই ইসলামের যত বিধিবিধান আছে, প্রতিটি বিধিবিধান সুন্দর, প্রতিটি বিধিবিধানের মাঝে শিখার অনেক কিছু রয়েছে, এবং এই বিধিবিধানগুলো যদি আমরা যথাযথভাবে পালন করি, তাহলে এগুলো আমাদের দুনিয়াকেও সুন্দর করে দিবে, আখিরাতকেও সুন্দর করে দিবে, আমাদের ব্যক্তিগত জীবনকেও সুন্দর করে দিবে, পারিবারিক সামাজিক জীবনকেও সুন্দর করে দিবে, সুখময় শান্তি এনে দিবে। আর যদি আমরা আল্লাহর এই বিধিবিধান গুলোকে যথাযথভাবে পালন না করি, যথেচ্ছা চলি বা যথেচ্ছা পালন করি, তাহলে ইবাদত গুলো থেকে যেভাবে উপকৃত হওয়ার কথা সেভাবে আমরা উপকৃত হব না, এবং আমাদের এই জীবনের কোন ক্ষেত্রেই শান্তিময় হবে না। না ব্যক্তিগত জীবনে একটু সুখ পাবো, না পারিবারিক জীবনে শান্তি আসবে, না সামাজিক জীবনে একটু শৃঙ্খলা আসবে, না রাষ্ট্রীয় জীবনের মধ্যে মানুষ সুখ শান্তিতে বসবাস করতে পারবে, কোন ক্ষেত্রে শান্তি আসবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কিছু ইবাদত বন্দেগী ফরজ করে দিয়েছে। কিছু ইবাদত আছে সারা বছরই করতে হয়, আবার কিছু ইবাদত আছে সারা বছর করতে হয় না, এগুলোর জন্য নির্দিষ্ট কিছু সময় আছে, ওই নির্দিষ্ট সময়ে করলেই হয়ে যায়। যেমন ঈদের সালাত সারা বছর পড়তে হয় না, বছরে দুই দিন পড়তে হয়। কুরবানি সারা বছর করতে হয় না, বছরে একবার করলে হয়ে যায়। ইতিকাফ সুন্নাতে মুআক্কাদা সারা বছর করতে হয় না, রমজান মাসের শেষ 10 দিন কতিপয় লোক করলে হয়ে যায়। অনুরূপ ভাবে রমজানের রোজা সারা বছর ফরজ নয়, একটি মাত্র মাস, এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন, এই মাস রোজা পালন করতে হবে। এখন রোজা যখন আমাদের সামনে আসে, তখন আমাদের মনে অনেক সময় ভয়ের সঞ্চার হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কি খাই, সকালবেলা ঘুম থেকে উঠার আগে খিদে লাগে, অনেক মানুষের ঘুম ভাঙলে খিদার কারণে নাই, রাত সারা রাত মোবাইল টিপছে, রাতের 2টা 3টের দিকে ঘুমাইছে,
দিনের 11টা, 11:30, 12টা বাজে, তখন খিদার কারণে তার ঘুমটা ভাঙবে, না হয় তখনও তার ঘুম ভাঙতো না। এই জন্য বলতেছি, ঘুম ভাঙার আগ থেকেই তো খিদার শুরু হয়ে যায়। ঘুম থেকে উঠে সামান্য কিছু না খেলে ভালো লাগে না, খারাপ লাগে, অশান্তি লাগে। এরপর দুপুর, বিকাল, সন্ধ্যা, কত কি আমরা খাই, কত কি পান করি, এবং আমরা আমাদের প্রবৃত্তির চাহিদা পূরণ করি। এখন বলতেছে রমজান মাস, তুমি রমজান মাসের দিবসে কিছু খেতে পারবে না, পান করতে পারবে না, তোমার হালাল স্ত্রীর নিকট তুমি যেতে পারবে না। এখন ভয় লাগে, এটা কেমন কথা, কি কঠিন একটি ইবাদতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। এই কঠিন ইবাদত কি করা যাবে? আল্লাহ এই ইবাদতের কথাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। বেঈমানকে বলতেছে না, যার ঈমান নাই তাকে বলতেছে না। যার ঈমান নাই আল্লাহ তাকে এই সুযোগ দিচ্ছেন না। যার ঈমান নাই আল্লাহ তাকে এই নিয়ামত দিচ্ছেন না। যার ঈমান নাই আল্লাহ তাকে এই অফার দিচ্ছেন না। আল্লাহর পক্ষ থেকে এই সুযোগ, এই অফার, এই নিয়ামত, দিনের প্রতিটি ইবাদত, আমরা হয়তো অনেক সময় মনে করি এটা কিন্তু কঠিন। প্রত্যেকটা ইবাদত আল্লাহর পক্ষ থেকে উপহার, আল্লাহর পক্ষ থেকে এক একটা সুযোগ। আল্লাহ বলতেছেন, ঈমানদারদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা জানো নি তোমাদের উপর তো আমি সিয়ামকে ফরজ করেছি, রোজাকে ফরজ করেছি। এখন রোজা কি জিনিস, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনলেন সাহাবায়ে কেরাম, বা সাহাবায়ে কেরাম পূর্ব থেকে জানতেন রোজা কি, কারণ পূর্বেকার যুগের উম্মতরা রোজা পালন করতেন, তাদের রোজার বিভিন্ন ধরন ছিল, যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু পরে বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমার বান্দারা, তোমরা ভয় পেয়ে যাচ্ছ, তোমরা শিহরিত হয়ে উঠছো, তোমরা এটাকে বোঝা মনে করছো, তোমরা মনে করছো আমি তোমাদেরকেই একটি কঠিন ইবাদত দিয়েছি আর কাউকে দিই নাই। না, বিষয়টা এমন নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর রোজা ফরজ ছিল। এটা তোমাদের জন্য নতুন রোজা নয়, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে কি ছিল, রোজা ফরজ ছিল। হযরত আদম আলাইহিস সালাম প্রতি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। প্রতি মাসে চন্দ্র মাসে 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। তাহলে 3-12, প্রতি মাসে যদি 3 দিন করা হয়, বছরের মাস আছে 12টি, 3-12, 36 দিন ওনার উপর রোজা অবধারিত ছিল। হযরত নূহ আলাইহিস সালাম ঈদের 2 দিন ছাড়া সারা বছর রোজা রাখতেন। শাওয়ালের 1 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ, এই 2 দিন ছাড়া হযরত নূহ আলাইহিস সালাম সারা বছর রোজা পালন করতেন, সিয়াম পালন করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম, ওনার রোজার সিস্টেম ছিল, একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন। শনিবার রোজা রাখতেন তো রবিবারে ভাঙতেন, আবার সোমবার রাখতেন, মঙ্গলবার রাখতেন না, বুধবার রাখতেন, বৃহস্পতিবার রাখতেন না। এভাবে তিনি সারাটা জীবন কাটিয়েছেন। এভাবে অন্যান্য নবীগণ, মূসা আলাইহিস সালামের উম্মত আশুরা রোজা পালন করতেন। এভাবে বিভিন্ন উম্মত বিভিন্ন ভাবে রোজা পালন করেছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই রোজাটা কোনো নতুন কোনো বিষয় না। এখন এই রোজা পালন করবো, তো পালন করলে কি হবে? একটা কাজ করার সময় আমরা অনেক সময় চিন্তা করি, আমি কাজটা করলে কি পাবো, কি লাভ করব, আমার কি উপকার হবে। যদিও আমাদের পার্থিব জিন্দেগির বড় মাকসাদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করা, আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে পাওয়া, বাস। আল্লাহর কাজ আমাকে করতে বলছি, আমি করবো। কি পেলাম, কি পেলাম না, কি পাবো, কি পাবো না, কি লাভ হলো, কি ক্ষতি হলো, আমার দেখার কোনো কি নেই, ফুরসত নাই। আমার রব আমাকে বলেছেন, আমার আল্লাহ আমাকে বলেছেন, আমার মাহবুব আমাকে বলেছেন, আমার ইলাহ আমাকে বলেছেন, আমার স্রষ্টা আমাকে বলেছেন, বাস করবো, করবোই। আল্লাহ বলছেন, আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আমাকে জীবন দান করেছেন, আমাকে এত এত নিয়ামত দান করেছেন, আমার রব বলেছে আমি করবো। কি পেলাম, কি পেলাম না, কি পাবো, কি পাবো না, কি লাভ হচ্ছে, কি লোকসান হচ্ছে, আমার বাবার সময় নেই।
মুমিন হতে হবে এমন। আল্লাহ বলছেন আমি করবই, রসুল বলেছেন আমি করবই, আমার এত হিসাব নিকাশ করার সুযোগ নেই, বলছেন করবো বাস। এরপরেও হাদিসে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে উৎসাহিত করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য, আগ্রহ সৃষ্টি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আমলের ফজিলতের কথা বর্ণনা করেছে। এই রোজা পালন করলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কথা বলে দিয়েছেন রোজা পালন করলে কি হবে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যাবে, তোমরা মুত্তাকি হয়ে যাবে। এখন আমরা ভাবি আরে তাকওয়া বান্দানি পরহেজগার হওয়া আর কি, 5 ওয়াক্ত নামাজ পড়া, সত্য কথা বলা, হালাল খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা, যেদিকে সেদিকে দৃষ্টি না দেওয়া, যেমন তোমার কথা না বলা, এগুলো আর কি। তো এগুলোর দ্বারা ফায়দা কি? কারণ আমি তো চাইতেছি পৃথিবীতে আমার অনেক সুখ লাগবে, শান্তি লাগবে, অনেক ধন দৌলত লাগবে, আমার অনেক মর্যাদা লাগবে, অনেক পদ পদবি, আমার তো এগুলো লাগবেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলতেছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এখানে বলছেন তাকওয়ার কথা। আমরা ভাবছি তাকওয়া মানে সাদা সিধা জিন্দি, মানে জীবনে কিছুই না থাকা, জীবনটা ফাংশা হয়ে যাওয়া বোধ হয়। না না না, আল্লাহ আয়াতে বলতেছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি তাকওয়া ইখতিয়ার করবে, খোদাভীতি ইখতিয়ার করবে, আল্লাহর ভয় জাগ্রত কাজ করবে, আল্লাহ যেটা করতে বলেছে ওটা করবে, যেটা ছাড়তে বলেছে ওটা ছাড়বে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমি তার জন্য অনেক উৎসের সৃষ্টি করে দিব, অনেক উৎস স্থলের সৃষ্টি করে দিব, তৈরি করে দিব, যেখান থেকে তার রিজিক আসবে। আমরা রিজিক বলতে কি বুঝি? আমরা রিজিক বলতে বুঝি যা খাই তাই রিজিক, এছাড়া আর কিছু না। রিজিক শুধু যা খাই তা না, যেটা খাইতেছে ওইটা রিজিক, যেটা পড়তেছে ওইটা রিজিক, আমার সামাজিক যে মান মর্যাদা আছে ওইটাও রিজিক, আমার সন্তান যে আমার সাথে সদাচরণ করতেছে ওইটাও রিজিক, এগুলো সব রিজিক। আমার একটা সুন্দর ঘর আছে এটাও রিজিক, আমার বাচ্চা আছে এটাও রিজিক, আমার জায়গা জমি আছে সব কিছু সব রিজিক। যেসব কিছু মানুষকে শারীরিক কিংবা আত্মিক ভাবে শান্তি যোগায় সব কিছুই রিজিক। আমার পুত্রটা একটা সন্তান আছে, তার দিকে তাকালে দৃষ্টি জড়িয়ে যায়, এটা রিজিক আল্লাহর পক্ষ থেকে। এবার প্রত্যেকটা জিনিস রিজিক। তুমি তাকওয়া ইখতিয়ার করো, খোদাভীতি তোমার ভিতর সৃষ্টি করো, আল্লাহকে ভয় করে দেখো, আল্লাহর আদেশগুলো মেনে চলো, আল্লাহর নিষেধগুলো থেকে বিরত থাকো, কি হবে? ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তোমার জন্য উৎসস্থল, অনেক উৎসস্থল সৃষ্টি করে দিবেন। কত দিবেন? ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তুমি কল্পনাও করতে পারবে না আল্লাহ কোন কোন দিক থেকে তোমাকে রিজিক দিবেন, কোন কোন দিক থেকে নিয়ামত দিবেন, কোন কোন দিক থেকে তোমাকে সম্মানিত করবেন, কোন কোন দিক থেকে তোমাকে মর্যাদাবান বানাবেন, তুমি কল্পনাও করতে পারবে না। তোমার কল্পনার বাইরে, তোমার চিন্তার বাইরে। অনেক সময় তো এমন হয় আমরা ভাবি না, হঠাৎ করে করতে করতে খাবার চলে আসে, অনেক কিছু চলে আসে, সবারই আসে দেখার কম। আল্লাহ বলছে তুমি তাকওয়া ইখতিয়ার করো, তাকওয়া ইখতিয়ার করলে তোমার কোনো কিছু অভাব হবে না, সব কিছু আমি তোমাকে দিয়ে দিব। এটা তো হলো দুনিয়ার। আখিরাতে কি হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা আমাদের সমাজের চেয়ারম্যানের নিকট একটু ভালো হতে চাই, চাই সে আমাকে একটু ভালোবাসুক, একটু পছন্দ করুক, আমাকে একটু কাছে রাখুক, দরবারের পাশে বসাক। এমপি সাহেব হলে তো কথাই নাই, মন্ত্রী হলে তো আরো আগ বাড়িয়ে, যদি প্রধানমন্ত্রী হয় তাহলে এটা তো কেউ কল্পনাও করতে পারে না। কেউ যদি দেশের প্রধানমন্ত্রীর যদি কি হয়, এর সাথে যদি একটু হাত যদি একটু লাগাইতে পারে আর কি, সাথে যদি একটা ছবি তুলতে পারলে তো কথাই নাই, তাই না? এখন এভাবে আমরা কল্পনা করি। তো এখন মহান রব্বে করিমের কেউ যদি পছন্দের মানুষ হয়ে যায় সেটা কেমন হবে? পৃথিবীর এই মান মর্যাদা এগুলো আজ আছে, কাল নাই।
আজকে চোর ডাকলে কালকে সে দেখা যায় সম্মানিত হয়ে যায়, আজকে সম্মানিত হলে আবার কালকে চোরের লকব পায়। পৃথিবীর মান মর্যাদা কয়দিন আছে, কয়দিন নেই। আজকে আছে কালকে নেই। আজকে চেয়ারম্যান কালকে বলতে পলাতক, পালিয়ে বেড়াইতেছে। আবার আজকে দেখা যেত আসামি নির্বাচন করতেছে, সে ভোটে জয় হয়ে গেছে, আবার চেয়ারম্যান হয়ে গেছে। তো এই পৃথিবীর যে মান মর্যাদা আছে এগুলো তো কোনো ইয়া নেই। ওই যে দেখলেন না আমাদের এই যে আমাদের উপদেষ্টা প্রধান, একটা ছবি দেখেছিলাম, এই উনি যাচ্ছেন অনেক ব্যাখ্যা নেওয়ার জন্য, কেউ এটা সত্য না মিথ্যা আল্লাহ জানে। তো এখন এত সম্মানিত মানুষ যখন ক্ষমতা চলে গেছে সব শেষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এমন ক্ষমতার অধিকারী যার ক্ষমতার মধ্যে কখনো ক্ষয় হয় না, লয় হয় না, শেষ হয় না। এটা চিরন্তন এবং এটা অবিনশ্বর, কখনো যেটা নশ্বর হবে না, যার লয় ঘটবে না। তো যদি আল্লাহর নিকট যদি আমি সম্মানিত হতে পারি, আল্লাহ যদি আমাকে মর্যাদার লকব দেন, আল্লাহ যদি আমাকে মহব্বত করেন, কেমন হবে? তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা পৃথিবীতে অনেকের কাছে অনেক ভাবে কি হয়, চাপলুচি করে, মুখ বালিয়ে, অনেক বাচলামি করে, কি করো না, তাদের প্রিয় হতে চাও, আপন হতে চাও, মর্যাদা দাও, শ্রম দাও, কষ্ট করো, ত্যাগ দাও, বিভিন্ন ভাবে কি হতে চাও, আপন হতে চাও। আল্লাহর নিকট আপন কেমন হবে জানো? আল্লাহর নিকট প্রিয় কিভাবে হবে জানো? আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদার ব্যক্তি হলো যার তাকওয়া সবচেয়ে বেশি। যে বেশি তাকওয়াবান, যে বেশি পরহেজগার, সেই বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয় হবে, আল্লাহ তাআলার নিকট মর্যাদাবান হবে, আল্লাহ তাআলার নিকট আপন হবে। অতএব এই দুনিয়ার মান মর্যাদা নয়, এগুলো পেলে আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ জায়েজ তরিকা যদি মিলিয়ে দেয় আলহামদুলিল্লাহ, না মিললে এগুলো তোয়াক্কা করার কোনো দরকার নেই। আমাকে ভালো বললো তো কে বললো, একটু ভাবতে হবে। আমাকে যে ভালো বলেছে সে কোন পর্যায়ে ভালো, ওইটাও তো আমাকে ভাবতে হবে নাকি? এই যে নোবেল বিজয়ী হলে মানুষ কত খুশি হয়ে যায়, বলে অমুকে নোবেল পাইছে। নোবেল দেয় কারণ যারা ইসলামের বেশি ক্ষতি করতে পারে তাদেরকে নোবেল দেয়, নয়তো এমন কোন ব্যক্তিকে নোবেল দেয় না যে ইসলামকে ভালোবাসে, ইসলামের জন্য কাজ করে, অনেক গুণ অনেক বৈশিষ্ট্য থাকলেও তাকে দেয় না। মুসলমানও যদি মুসলমানকে যদি কখনো নোবেল দিয়ে থাকে, তাহলে ওর দ্বারা ওরা কি হয়, এটা দিচ্ছে কারা? খ্রিস্টানরা তো দিচ্ছে, ইহুদিরাই তো দিচ্ছে। খ্রিস্টান আর ইহুদির সামনে কি মুসলমান মানা হতে পারবে? আমরা কেউ নোবেল পাইলে বাস মনে করি এটাই পৃথিবীর সবচেয়ে বেশি মর্যাদা। কারণ আমাদেরকে ওভাবেই চিনানো হয়েছে, ওভাবেই দেখানো হয়েছে, আমাদের আই ওয়াশ করানো হয়েছে, আমাদের ব্রেন ওয়াশ করা হয়েছে, আমাদেরকে পৃথিবীটাকে আমাদের সামনে অনেক বড় করে উপস্থাপন করা হয়েছে, আখিরাতটাকে আমাদেরকে সামনে তুচ্ছ তাচ্ছিল্য সহিত উপস্থাপন করা হয়েছে। পৃথিবীর যত মিডিয়া আছে, যত জ্ঞান আছে, যত বিদ্যা আছে, যত বুদ্ধি আছে, সবগুলো দেখবেন আমাদেরকে আখিরাত থেকে দূরে সরায়, দিনটাকে, ইসলামকে, ইসলামের পোশাককে, লেবাসকে প্রতিপন্ন করে, মর্যাদাহীনতা করে। আর পৃথিবীর যত নোংরামি আছে, যত হারাম অবৈধ বিষয় আছে, যত খারাপ বিষয় আছে, যত অশ্লীলতা আছে, এগুলো সবগুলোকে প্রমোট করে পৃথিবী। এখন এই পৃথিবী আমাকে ভালো বললো, ওইটা নিয়ে আনন্দিত আমার কি আছে? যে আমাকে ভালো বলেছে ও আল্লাহর নিকট কতটুকু ভালো, আর যে আমাকে খারাপ বলতেছে তার মর্যাদা আল্লাহর কাছে কতটুকু আছে। খারাপ লোক যদি আমাকে খারাপ বলে, এটা নিয়ে এত চিন্তা করার দরকার নাই তো। যাকে আল্লাহ পছন্দ করে এমন ব্যক্তি যদি আমাকে খারাপ বলে, আমার নিন্দা করে, তাহলে ভাবতে হবে। তো এই জন্য এই মাহে রমজান আসছে, আমরা তাকওয়া ইখতিয়ার করব, তাকওয়া অবলম্বন করব। তাকওয়া কি, এটা নতুন করে কাউকে ছিনাইতে হবে না। আল্লাহ যেটা বলছে ওটা করা, যেটা থেকে নিষেধ করেছে ওটা ছাড়া, এটা হলো তাকওয়া। আল্লাহ কি করতে বলেছেন এটা আমরা সবাই জানি মোটামুটি, কিসের থেকে নিষেধ করেছেন ওইগুলোও আমরা জানি। মাহে রমজান মাস, আমরা এই মাসটাকে অন্যান্য মাসের মতো কাটাইলে হবে না। এই মাসের মধ্যে আমাদেরকে অনেক সতর্ক সচেতনতার সহিত তাকওয়া ইখতিয়ার করতে হবে, খোদাবৃত্তি অর্জন করতে হবে এবং তাকওয়ার পথ অবলম্বন করতে হবে। এই মাসের মর্যাদা অনেক অনেক বেশি, এগুলো বলতে শেষ করা যাবে না। এই মাসের ফরজ হলো, এই মাসের বিশেষ ইবাদত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মধ্যে দিবসের রোজাগুলোকে ফরজ করেছেন। হাদিসে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন
মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমান থাকা অবস্থায়, ঈমানদার, যে ঈমানদার রমজান মাসে পুণ্যের আশা নেই, অর্থাৎ এই রোজাটা বৃথা নয়, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবেন, এই নিয়তে রোজা পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছলা জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিবেন। এই রমজানের রোজা আল্লাহর নিকট প্রিয় হওয়ার জন্য তিনটি বৈশিষ্ট্য লাগবে। প্রথমত আমাদেরকে মুমিন হতে হবে। দ্বিতীয়ত রমজান যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতে বলেছেন ওভাবে পালন করতে হবে। তৃতীয়ত আমাদের নিয়তটা ঠিক করতে হবে, ঠিক রাখতে হবে। রোজা হলো নিয়তের সহিত সুবহ সাদেক থেকে নিয়ে, অর্থাৎ বর্তমান সেহরির যখন শেষ টাইম থাকে ওই সময় থেকে নিয়ে ইফতার পর্যন্ত খাবার পানাহার ইত্যাদি থেকে এবং প্রবৃত্তির চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকা, এটা হলো রোজা। এখন রোজার যে নিয়তটা আছে, নিয়ত কিন্তু ফরজ। নিয়ত যদি না করি সারাদিন উপোস থাকলাম তাহলে রোজা হবে না। অনেক মানুষ আছে গোটা রমজানের জন্য একসাথে নিয়ত করে নেয়, রমজানের আসছে ঠিক আছে রোজা রাখবো গোটা মাসের, এরপর আবার প্রত্যেকদিন আর সে নতুন করে নিয়ত, অর্থ হলো ইচ্ছে করা, কষ্ট করা, অর্থাৎ আমি এই কাজটা করবো, এই ধরনের ইচ্ছে করা। এখন প্রত্যেক দিন রমজান মাসে কি করতে হবে, এই নিয়তটা করতে হবে। মুখে বলা উত্তম, নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান, আরবি তো বলতে পারলে ভালো, না হয় বাংলা আমি আগামীকাল রোজা রাখবো। আর মুখে না বলে যদি কেবল ইচ্ছে করে তাও কি হয়ে যাবে, নিয়ত পূর্ণ হয়ে যাবে। নিয়ত হলো দিলের ইচ্ছা, মানে আমি কাজটা করতেছি, এটা প্রত্যেকদিন করতে হবে। এই নিয়তটা, এই নিয়তটা করার সময় কতটুকু, রাত্রে নিয়ত করে ফেলা ভালো, অর্থাৎ সুবহ সাদিকের আগে আগে, ফজরের সময় হওয়ার আগে আগে, সেহরি খাবার সময় যতক্ষণ থাকে এর ভিতর নিয়ত করে ফেলা ভালো, উত্তম। যদি এর ভিতর যদি নিয়ত করতে না পারে কেউ, তাহলে রমজানের রোজার ক্ষেত্রে আরো একটু অবকাশ আছে। দ্বিপ্রহর, অর্থাৎ যখন জোহরের সময় হয়, সূর্য যখন একদম আমাদের মাথার উপর উঠে, ঠিক দ্বিপ্রহরের সময়, ওই সময় থেকে 1.5 ঘন্টা আগে যদি কেউ রোজার নিয়ত করে তাহলে নিয়ত হয়ে যাবে। মনে করেন দুপুর 12টা বাজে দ্বিপ্রহর হয়, কেউ 10:30টার আগে রোজার নিয়ত করে ফেলছে, তার রোজা হয়ে যাবে, রমজানের রোজা হয়ে যাবে। মনে করেন কেউ রাত্রে ঘুমাইছে, ঘুম থেকে উঠতে পারে নাই, চেহারিও খেতে পারে নাই, এখন ওই লোককে রোজা রাখতে হবে। রোজা কিভাবে রাখবে, তো যখন ঘুম থেকে উঠে তখন সে নিয়ত করতে পারবে। এই অবকাশটা থাকবে ঠিক দ্বিপ্রহরের 1.5 ঘন্টা পূর্বে পর্যন্ত। এই রোজার নিয়তটা করতে হবে, প্রত্যেকদিন করতে হবে। মুখে বলি আর না বলি, হৃদয় করতে হবে। যদি না করি তাহলে রোজা হবে না। আবার কেউ কেউ রোজার নিয়ত করে কয় হারলে রাখুন না হারলে নাই, পারলে রাখবো না পারলে নাই, এই ধরনের নিয়ত করে, এটা নিয়ে রোজা হবে না। কেউ যদি এই ধরনের নিয়ত করে দেখি পারলে রাখবো না পারলে নাই, তাহলে তার রোজা হবে না। আমি একজন কামলা দিব, কামলাকে বললাম যে তুমি এই কাজটা করতে পারবো, সে যদি বলে দেখি আমি তো পারলে তো করলাম, না পারলে নাই, আমি তাকে রাখবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত কিভাবে দেওয়া হবে, হবে না। নিয়তটা থাকতে হবে, দৃঢ় ইচ্ছে থাকতে হবে যে আমি আজকে রোজা রাখবোই রাখবো। এরপর সে যদি রাখতেও পারে কোনোভাবে, যদি তার এমন অবস্থা যে রোজা রাখলে সে যেন মৃত্যুবরণ করবে, সেটা হলো ভিন্ন কথা। রোজার নিয়ত করার পরে, রোজা রাখার পরে কেউ যদি ভেঙে ফেলে ইচ্ছা করে, কিংবা সামান্য জ্বরের কারণে একটু খারাপ লাগছে, একটু পিপাসা লাগছে, সে রোজাটা ভেঙে ফেলছে, তাহলে একটা রোজার জন্য 7টা রোজা দিতে হবে। একটা রোজার জন্য 7টা রোজা এক্সট্রা কফারার রোজা রাখতে হবে 60টা, আর একটা রোজা রাখতে হবে কজা 61টা। আর কেউ রোজাই রাখে নাই, তাহলে ওই রোজার কি দিতে হবে, কাজা দিতে হবে, কফারার প্রয়োজন নেই। মাসালাটা বুঝুন। অনেক ভাই বোনেরা আছেন রোজা রাখে, কিন্তু রোজার মর্যাদা তার কাছে নাই। সে রোজা রাখছে, দিনে 12টা বাজছে, 1টা বাজছে, একটু খিদে লাগছে, পেটটা হালকা ব্যথা করছে, একটু চিনচিন করে উঠছে, বাস
পানি পান করে ফেলছে, গ্যাস্ট্রিকের রোগটা খেয়ে ফেলছে, খাবার মুখে দিয়ে দিচ্ছে, তাহলে তার উপর রোজা তো একটা তো কাজাইতে রাখতে হবে, এটার সাথে আরো 60টা কাফারা রাখতে হবে। রোজা না রাখলে এক হিসাব, রাখার পর ভেঙে ফেললে হিসাবটা আলাদা। এই জন্য আমার ভাইয়েরা এবং বাড়িঘরের বোনেরা রোজা অবশ্যই রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, চন্দ্র মাস, সূর্য মাসের নিয়ম অনুযায়ী আমরা ফল ফলাদি পেয়ে থাকি। এক এক মৌসুমে, এক এক ঋতুতে আমরা এক এক ফল পাই, এক এক শস্য পাই। ওই ফল, ওই শস্যটা ওই ঋতুর জন্য মানুষের জন্য কল্যাণকর, স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু ইবাদত গুলো দেখেন, এই মাহে রমজানের যে রোজাটা আছে, এই রোজাটাকে আল্লাহ শুধু গরমকালে রাখেন নাই, আবার শুধু শীতকালেও রাখেন নাই। এটা ঘুরে 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 আসে। প্রতি চন্দ্র বছর যেহেতু 12-13 দিন চেঞ্জ হয়, পরিবর্তন হয়, কম হয়, ওই হিসেবে এই রমজান মাসটা কি হয়, এক এক সময় আমাদের জীবনে আমরা কখনো শীতকালে পাই, কখনো গ্রীষ্মকালে পাই, কখনো শরৎকালে পাই, কখনো হেমন্তকালে পাই, কখনো বর্ষাকালে পাই। এক এক ঋতুতে, এক এক জীবনে আমরা এক এক সময় কি পাই, এই মাহে রমজানটা পাই। এভাবে প্রত্যেকটা রোজা, ইবাদতের প্রত্যেকটি বিষয়কে, কোরবানিও একই অবস্থা, হজও একই অবস্থা। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখেন, বান্দারা চৈত্র মাসের দুপুরে তুমি রোজা রাখো কিনা, আমার বান্দার কতটুকু ধৈর্য, আমার বান্দা আমাকে কতটুকু ভালোবাসে, ওটা দেখার জন্য আল্লাহ গ্রীষ্মকালেও কিন্তু দিয়েছেন, রোজা রেখেছেন। আবার ফোন করে শীত যখন পড়ে, দিনটা যখন অনেক ছোট হয়ে যায়, খাটো হয়ে যায়, যখন পিপাসা বলতে কিছুই থাকে না, ওই সময় আল্লাহ রোজাটা কি আমাদের জীবনের কোন একটা অবস্থায় গিয়ে পড়ে, আমরা পতিত হই, তখন আমরা রোজা রাখতেছি নি। আল্লাহ দেখে, আমার বান্দার জন্য আমি গ্রীষ্মকালে কঠিন ছিল, এখন আমি শীতকালে সহজ করে দিয়েছি, আমার বান্দা শীতকালে রাখেনি। আর শীতকালের অফার চলতেছে, শীতের আমেজ এখনো যায়নি, আমরা এখনো পাকা চলাই না, খাতা কম্বল না হলে আমরা ঘুমোইতে পারি না, এখন শীতকালে চলতেছে। কি জবাব দিব আমরা আল্লাহর কাছে বলেন? এজন্য আমরা অবশ্যই রোজা পালন করব। রোজা রেখে কেউ ভাঙবো না, রোজা রেখে কেউ ভাঙবো না ইনশাআল্লাহ তাআলা। আমরা অবশ্যই রোজা পালন করব। আমাদের ছেলে মেয়েগুলো যারা একটু একটু বড় হচ্ছে, তাদেরকে আমরা আশা করে এই রমজানে কিছু কিছু রোজা রাখাইলে অত বেশি ক্ষতি হবে না, কারণ এখন দিন ছোট আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া ইখতিয়ার করার তৌফিক দান করুন, এবং মাহে রমজানের প্রতিটি রোজা, তারাবি এবং তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন যথাযথভাবে পড়ার তৌফিক দান করুন।